আমি প্রথম এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। সুপারস্টার শাকিব খানের দুইটি সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। এর মধ্যে রয়েছে বরবাদ ও অন্তরাত্মা। যদিও দুই সিনেমার প্রযোজকরা আশা করেছিলেন ব্যবসায়িক সাফল্যের, তবে দর্শকরা বরবাদকে বেছে নিয়েছেন। অন্তরাত্মা তেমন ভালো সাড়া পায়নি, ফলে মুক্তির দ্বিতীয় দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হয়েছে এই সিনেমাটি। এবারের ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত ও ওয়াজেদ আলী পরিচালিত অন্তরাত্মা ছিল এক অপ্রত্যাশিত সংযোজন। 4 বছর আগে নির্মিত এই সিনেমাটি মুক্তির পূর্বে তেমন প্রচারণা না পেলেও হঠাৎ করেই ঈদে মুক্তির তালিকায় নাম লেখায়। 70 দশকের পটভূমিতে নির্মিত সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারি ফরহাদ। শাকিব দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী সহ আরও অনেকে। এ বিষয়ে হল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, অন্তরাত্মা সিনেমাটির চাহিদা তেমন ভালো বলা যায় না। আমরা দর্শকদের আগ্রহ আর তাদের চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে থাকি। যদি আমরা দেখি কোনো সিনেমা দর্শক টানতে পারছে না, তখন আমরা সেই সিনেমা নামিয়ে দর্শকদের আগ্রহ বিবেচনা করি। আমরা দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দেই। অন্তরাত্মা সিনেমাটি নামিয়ে দিলেও দর্শকের চাহিদা থাকায় শাকিব খানের বরবাদের শোয়ের সংখ্যা বাড়ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।